প্রথমত প্রত্যেকটি মানুষের মনে অনেক প্রকার ইচ্ছে থাকে। সব ইচ্ছাকেই তো আমরা পূরণ করতে চাই, তবে সত্যি কি আমাদের সব ইচ্ছে পূরণ হয়? হয় না তো। আসলে কি বলো তো, ইচ্ছে পূরণ করার জন্য অনেকটা ধৈর্য ধরতে হয়, তবে হয়তো ধৈর্য ধরতে আমরা পারি না, সেই জন্য মনের ইচ্ছাগুলো পূরণ হতে অনেকটা দেরি হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো ইচ্ছাই হয়তো আমাদের পূরণ হয় না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ব্লগটি শুরু হয়েছে একদম সকালবেলা থেকে। সোনাকে স্কুলে ছাড়তে এসেছিলাম, আর সেখানেই সমস্ত বাচ্চারা মিলে রেলগাড়ি খেলছিল। আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন ঠিক এইভাবেই ছোটাছুটি করতাম, এইভাবেই খেলা করতাম। সত্যি কথা বলি, একটা বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে, তাদেরকে মানুষ করার সঙ্গে সঙ্গে প্রতিটা মা বাবা খেয়াল করে দেখবে তাদের ছোটোবেলাটা ফিরে পায়। সত্যি কি আমাদের বাচ্চাদের ছোটোবেলা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে না? আমরাও তো কত খেলেছি, কত কিছু করেছি জানো, সেসব কথা এখন মনে পড়ে। আর ওদের ছোটোবেলাটা যদি আমরা উপভোগ করতে না পারি, তাহলে পরে গিয়ে কিন্তু আমাদের পস্তাতে হয়। তবে দেখো, সাংসারিক কাজকর্মের চাপে, নানান ধরনের চিন্তা ভাবনার চাপ, আমরা সবাই জানি তাই না, যে একটা সন্তানকে বড় করার দায়িত্ব শুধুমাত্র তার মায়ের উপরে নয়। একটা সন্তানকে বড় করতে গেলে মা বাবা দুজনারই সমান দায়িত্ব থাকা দরকার। তবে সত্যি কি আমাদের মতো গ্রামের পরিবেশে, কিংবা যেসব বাচ্চাদের বাবা কিংবা মা চাকরি বাকরি করে, কোনো কাজকর্মের সূত্রে বাইরে যেতে হয়, আর সর্বোপরি একটা পুরুষকে সংসার চালানোর জন্য কাজ করতেই হয়, সুতরাং সত্যিই কি পুরুষ আর নারী সমান দায়িত্ব নিতে পারে বাচ্চা মানুষ করার ক্ষেত্রে? মনে হয় না। বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের মতো মায়েদেরকেই দায়িত্ব নিয়ে সন্তানকে মানুষ করতে হয়। তবে সত্যি কথা বলি, আমরা সংসারের জন্য যত কাজই করি না কেন, বাচ্চাদের সামলাই না কেন, দিন শেষে বেশি কথা আমাদেরই শুনতে হয়। যেমন আমার ছেলেটা যখন বিরক্ত করে, ঠিক তখনই আমার বর কিন্তু আমাকেই বকাবকি করে। পর্যায়ে কিন্তু আমি বাড়িতেও চলে এসেছি। আর আজকে যে রান্না বান্না খুব একটা কোনো কিচ্ছু নয়, কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে কিন্তু কোনো বাড়তি কাজও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিব। যতটুকু কাজ আর না করলেই নয়, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার বর আবার দুদিনের জন্য বাড়ি এসেছে, মানে দুদিনের ছুটিতেই বাড়ি এসেছে। থাকে তো খুব কাছাকাছি, মোটামুটি আমার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে। প্রত্যেক দিন আপ ডাউন করতে না পারলেও যখনই ছুটি পাই তখনই চলে আসে। মাঝে একটা দিন হলেও ও আসে। ওর বাড়ির কাছে পোস্টিং, সেই জন্য হয়তো এত ঘন ঘন আসতে পারে। কিন্তু যবে দূরে চলে যাবে, মানে দূরে পোস্টিং হয়ে যাবে, তখন কিন্তু আর এত ঘন ঘন আসতে পারবে না। আগে যখন আসানসোল, তারপর বাঁকুড়া, আলিপুরে ছিল পোস্টিং, তখন এত ঘন ঘন বাড়ি আসতে পারতো না। ওই মোটামুটি 20 দিন 22 দিন, কোনো ক্ষেত্রে 1 মাস 1.5 মাস পরেও বাড়ি আসতো। আচ্ছা, এখানে কিছু মুদিখানা বাজার আমি গুছিয়ে নিচ্ছি। আমার মুদিখানা বাজার বাড়তি হয়ে গিয়েছিল, সেগুলোই করার প্রয়োজন ছিল। তা আমি না একটা মুদিখানার লিস্ট রেডি করে রেখেছিলাম। আমাকে বলেছিল যে তুমি একটা লিস্ট তৈরি করো, আমি বাড়ি গিয়ে কিন্তু বাজার করব। সেই মতে আমি একটা লিস্ট রেডি করার পর এই সমস্ত বাজারগুলো এনে দিয়েছে। এখানে মোটামুটি 3-4 রকমের ডাল থেকে শুরু করে রাজমা, কাবলি ছোলা, লবণ, তারপর পাস্তা, চাউমিন, সমস্ত কিছু বাজার করেছে। আসলে কি বলো তো, আমরা যখন অসুস্থ ফেলেছিলাম তখন না রান্নার পরিমাণটা একটু বেশি ছিল, আর নিরামিষ রান্না করা আর প্রত্যেকদিন নিরামিষ খাওয়া খুব কঠিনও হয়ে যায়। আর তার উপরে কি বলো তো, মাছ, মাংস আর ডিম, এই 3টে থাকলে প্রত্যেক দিন কী রান্না করব, কী খাবো, সেই চিন্তাটা থাকে না। একটা মাছের ঝোল করে নেওয়ার পর যদি একটা ভাজা করা হয় কিংবা কোনো কিছু সেদ্ধ দেওয়া হয়, সে দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। তবে নিরামিষের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সত্যি কথা বলতে কি, যেহেতু এবার আমাদের নিরামিষটা খাওয়া বেশি হয়েছে, সেই জন্য আমরা যে হিসাবে বাজার করেছিলাম তার থেকে অনেক দিন আগে আমাদের মুদিখানা বাজারগুলো কিন্তু শেষ হয়ে গেছে। আর তারপরে আবার এই সমস্ত বাজারগুলো আনতে হলো। আচ্ছা, গল্প করতে করতে এখন হচ্ছে বিকেলবেলা, ছেলেটাকে পড়তে দিয়ে আসতে যাব। ঘুম থেকে ওঠার পরে বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যেহেতু দুপুরবেলাতেও আমার ছেলে ঘুমানোর পর আমি কিন্তু প্রত্যেকটা দিন মশারি টাঙাই। সত্যি কথা বলি, দুপুরবেলা যদি মশারি না টাঙাই, সেক্ষেত্রে মশা কামড়ায় আমার ছেলেকে, আর মশারি ছাড়া আমাদের ঘুমও হয় না। তবে
তবে কি বলো তো, দুপুরের পরে মশারিটাকে আর খুলি না। ওই মোটামুটি রাত 9টা 9:30টার মধ্যে আমার ছেলে তো আবার ঘুমিয়ে যায়, কোনো দিন রাত 10টাও বাজে। তখন তাড়াহুড়ো করে কিন্তু মশারিটা টাঙাতে আমার খুব সুবিধে হয়। ওই জন্য বিকেলের পরে আমি মশারিটা একদম ভালো করে সুন্দর করে গুছিয়ে খাটের কোণাতেই রাখি। আচ্ছা, এখন খেয়াল করো গাছটাতে কত সুন্দর দোপাটি ফুল ফুটেছে। আচ্ছা, দোপাটি ফুল ফোটার সময় কি সত্যি এখন? আমার কিন্তু জানা নেই। আমার মনে হয় না যে শীতের সময় দোপাটি ফুল ফোটে। এখন কি সব কিছু তাহলে এগিয়ে গেছে? আচ্ছা, গল্প করতে করতে ছেলেকে কিন্তু পড়াতে দিতে এসেছি। আসলে ম্যাডাম আমার বাড়িতেও পড়াতে যায়, যেহেতু দুটো বাচ্চা একসাথে পড়ে, তাই 1 মাস আমার বাড়িতে পড়ায় আর 1 মাস আরেকটা বাচ্চার বাড়িতে পড়ায়। আর খেয়াল করেছো ওই বাড়িটাতে ধানও চাষ হয়। জানো তো, আমিও চাষি পরিবারের মেয়ে। আমার বাবারা তো 5 ভাই, আমার আরও কাকা জ্যাঠারা সবাই কিন্তু চাষাবাদ করে। সবার বাড়িতে ধান গম সব ফসল ওঠে, শুধুমাত্র আমরাই চাষাবাদ করি না। যাকে তোমাদেরকে আগের দিনকে বলেছিলাম না যে আমরা বাজারে যাব ধনতেরাসের জন্য কিছু কেনাকাটা করতে, সেই ভিডিও ক্লিপগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ধনতেরাসে কী কী কেনাকাটা করলাম চলো দেখতে থাকো। এখানে আমরা 14টা মাটির প্রদীপ নিচ্ছি। ভূত চতুর্দশীতে 14 প্রদীপ দেখাতে হয়, তবে প্রদীপগুলো আমরা ভুল করেই নিয়েছি। এবার যেহেতু আমাদের কালো সূচ পড়েছে, তাই কিন্তু আমরা এই 14 প্রদীপ জ্বালাতে পারবো না। তখন আমি অতটা বুঝতে পারিনি। আমাদের তো প্রদীপ নেওয়া হয়ে গিয়েছিল, তারপর বাড়িতে গিয়ে শুনি যে ব্রাহ্মণ কিন্তু নিষেধ করেছে। আর এখানে ধনতেরাসের জন্য টুকিটাকি বাজারগুলো করছি। এখানে দেখো না কি সুন্দর একটা ময়ূরের পাখনা নিয়েছি। আগে ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, ময়ূরের পাখনা কিনে বইয়ের মধ্যে রাখতাম। সবাই বলতো ময়ূরের পাখনা বইয়ের মধ্যে রাখলে বাচ্চা হয়, পাখনার বাচ্চা হয়। সেই ভাবনা চিন্তা করতে করতে আমরা বইয়ের মধ্যে কত ময়ূরের পালক রাখতাম। আচ্ছা, মুদিখানার দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে তারপর সোজা চলে এসেছি এখন লাইটিংয়ের দোকানে। এখান থেকে আমরা কিছু লাইটিং নেব আর সেই সাথে কিছু বাজিও নেব। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সঙ্গে আছো জানি না, তবে যদিও ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। তবে আজ আমি বিশেষভাবে ধন্যবাদ দেবো জ্যোৎস্নাদিকে। গতকালকে আমার এডিটিংয়ে সমস্যা হয়েছিল, দিদি আমাকে কমেন্ট করেছিল, আমি তবেই জানতে পেরেছিলাম। জানো তো, জীবনে চলার পথে খুব বেশি মানুষের দরকার নেই, তবে বিশ্বাসযোগ্য যদি 1-2 মানুষ সাথে থাকে তাহলে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করেও এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাওয়া যায়। যাই হোক দিদি, এভাবেই তুমি আমার পাশে থেকো। মন থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, গল্প করতে করতে এখন কিন্তু আমরা চলে এসেছি স্বর্ণকারের দোকানে। আজ তো ধনতেরাস, সোনার উপর কোনো কিছু কিনতেই হয়, সেই উপলক্ষেই আর কি সোনার দোকানে আসা। তবে সোনার জিনিসের যা দাম বেড়েছে, সত্যি আমরা মধ্যবিত্তরা কি সোনা এখন ছুঁতে পারবো? যাই হোক, ছুঁতে পারবো কি পারবো না জানি না, তবে আমার বর আমাকে 2টো জিনিস কিনে দিয়েছে। আর এই দেখো, সোনার দোকানে এসে আমরা জিনিস পছন্দও করছিলাম আর সেই ফাঁকে কিন্তু একটু ভিডিও করে নিয়েছি। ভিডিওর এ পর্যায়ে গল্প করতে করতে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আজকে ভিডিওটি নতুন দেখছো, যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ আমার পাশে থেকো। এখানে হালকা হালকা ওজনের অনেক কিছু আমরা দেখছিলাম। এই হারটা ছিল মাত্র 2.5 গ্রামে, বোঝা যায় যে এটা 2.5 গ্রামে। আর আমার হাতে যে তেঁতুল পাতা লকেটটা দেখছো, এই লকেটটাও কিন্তু ভারী সুন্দর ছিল। এখান থেকে মোটামুটি অনেক জিনিসপত্র দেখার পর কিছু কেনাকাটা করে তারপর সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর এই যে ধনতেরাসের পুজোটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সারা রাত এগুলো কিন্তু ঠাকুরের সিংহাসনেই থাকবে। চলো আমি কি কি কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবার প্রথমে আমি কিনেছি গোটা ধনে, 5টা কড়ি, 2টো সুপারি, একটা কাঁচা হলুদ, ময়ূরের পাখনা, আর এই সবগুলোকে নিয়ে একটা কাঁচা টাকা দিয়ে ভালো করে বেঁধে পুজো দিয়েছি। আর আমার বর কিনে দিয়েছে আমাকে একটা সোনার নাকের, সেই সাথে একটা রূপোর কয়েন। আচ্ছা, আজকের ভিডিওতে আমার সোনার নাকচাবিটা আর রূপোর কয়েনটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কিনলাম। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।